যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু, আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে। শির সাজে পালকি চড়া প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়া প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। এই মাটির ঘরে যেতে হবে না, হবে না? রাজাও যাবে, এমপিও যাবে, এমএলএও যাবে, গ্রামের প্রধান মেম্বারও যাবে, আর যার ঘর ভাঙতে সেও যাবে, আর যিনি ভাঙতে সেও যাবে। কারণ তাহলে সেই মাটির ঘরে যাওয়ার আগে প্রস্তুতি গ্রহণ করা লাগবে না, লাগবে না? তাহলে প্রস্তুতি যদি মানুষ গ্রহণ করত, তাহলে মোটামুটি চাঁদ রাতের পর যে মসজিদের কাতারগুলো পুরো খালি হয়ে গেছে। এখন ওই খুঁজতে হচ্ছে, মুসল্লিগুলো হারিয়ে গেছে মসজিদ থেকে, তাই না? খুঁজতে হচ্ছে না, আর খুঁজতে হতো। তাহলে প্রস্তুতি নেয় না বলেই তো খালি। লাশের সাজে পালকি চড়া প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়া প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। হতে পারে না, পারে না? আমরা যে ঈদের মার্কেটিং যে দোকান থেকে করেছি, মনে করো আপনার এলাকাটা ভালো দোকান আছে, সুন্দর পোশাক আশাক তৈরি দিয়ে জামা কাপড় কিনেছেন। এমনও তো হতে পারে ওই দোকানে যে থান কাপড় আসছে না, একটা দিন ওই থান কাপড় আপনার কাফনের কাপড় হবে। হতে পারে না, পারে না? পারে। ভাববেন, এগুলো ভাবলে না সত্যি কথা মানুষ নামাজ পরিত্যাগ করবে না। আর না ভাবলে দুনিয়ার কোন গুনাহ তার কাছে গুনাহই মনে হবে না। একবার ভাববেন, আপনি যখনই গ্রামের সভাপতি, আপনি নরমালি গ্রামের যারা সভাপতি হয়, এই সভাপতিকে এই যে 5 বছরে তাদের একটা পাওয়ার থাকে বলে না, প্রত্যেকটা মানুষ তাকে সম্মান দেয়, দেয় না? দেয় না? দেয়। আর তার পাওয়ার চলে গেলে গায়ে গা লাগলেও অথবা পাওয়ার নিয়ে মনে কোনো দাম নেই। তাহলে ওর পাওয়ার আছে বলে দাম দেন, পাওয়ার চলে গেলে দাম দেন না। তাহলে এটা আপনার কি মনে হয় যে আল্লাহর পাওয়ার এখন আছে, এখন ভয় করব? আল্লাহর পাওয়ার কি 20 বছর পর চলে যাবে? যাবে। আল্লাহ যিনি যেমন তেমনই থাকবে। তাহলে আল্লাহর ভয় সদা সর্বদাই করা লাগবে। এবার আপনি বলেন, আপনি যখন কোনো ভালো মানুষ, উচ্চপদস্থ মানুষের কাছে যাবেন, সেখানে প্রত্যেকটা জায়গায় সিসি ক্যামেরা লাগানো থাকে। আপনি দেখতে পাচ্ছেন যে সেখানে লেখা আছে আপনি সিসি ক্যামেরার আওতায় আছেন। তখন আপনি চেষ্টা করবেন আমি আমার অঙ্গভঙ্গি যেন সব ভালো থাকে, আমার কথাবার্তাগুলো সুন্দর হয়, আমি বেশি নোংরাঝোড়াগুলো হয়তো আমার চাকরি দেয় হয় না, বা যে কথা বলতে এসেছি দেখা যাচ্ছে আমার কথা শুনবে না। তাহলে আপনি চেষ্টা করেন সবকিছুতে ভদ্রভাবে থাকা, কথা বলা ভদ্রভাবে, তাই না? চেষ্টা করেন। তাহলে আপনি ভাবেন না টোটাল পৃথিবীটাই মহান আল্লাহর সিসি ক্যামেরার আওতায় আমরা আছি না? নাই? আছি না? আল্লাহ কিন্তু সব আমাদের প্রত্যেকটা বিষয়বস্তু দেখছেন, প্রত্যেকটা বিষয়বস্তু। ঘরের দরওয়াজা বন্ধ করি ভাই দুনিয়ার মানুষের চোখ আড়াল করার জন্য। ও দুনিয়ার যা কিছুতে আপনি আড়াল করেন না কেন, আল্লাহর কুদরতি চোখে কেউ আড়াল করতে পারবেন না। এজন্য সদা সর্বদা আল্লাহকে ভয় করা লাগবে, লাগবে না? লাগবে না? লাশের সাজে পালকি চড়া প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়া প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে। কে জানে কে বাঁচে কদিন, কে জানে কে বাঁচে কদিন, জানা কি যায় আহারে। হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে।
তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য তুলে তুলে যায়। আমাদের আতালিগুলো কিসের হয়? কিসের হয়? বাঁশের হয় না? এমনও দেখা যায় আপনি খেলাধুলা করছেন, মাঠে কাজ করছেন, গরম হচ্ছে বলে বাঁশতলা গিয়ে বসে একটু ছায়া নিচ্ছেন, এরকম হয় না? যে বাঁশ গাছের নিচে বসে রয়েছে, যে বাঁশে হেলান দিয়ে বসে রয়েছেন, এমনও হতে পারে আপনি মরে গেলে ওই বাঁশটা আপনার আতালি হবে। বাঁশগুলো দুলছে কিন্তু আমরা শুধু না, এদিকে সৃষ্টির শ্রেষ্ঠ আমরা, তারপরে আমরা বুঝিও না বোঝার ভান করে পৃথিবী করছি। সুতরাং ভাববেন, প্রত্যেকটা ব্যাপারে ভাবনা চিন্তা করার জন্য আল্লাহ আমাদের আখলাক দিয়েছে, যা আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছে, পৃথিবীর অন্য সৃষ্টিকে দেয় নাই। দিয়েছে ভাই, এই আখলাক কাউকে দেয় নাই। তোমার লাগি মাটির কবর আছে ওদের অপেক্ষায়, বাঁশ বাগানে বাঁশের সারি নিত্য তুলে তুলে যায়। হচ্ছে তৈরি হয়তো তোমার, হচ্ছে তৈরি হয়তো তোমার আতর লোবান সুরমারে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে, যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আছে খাটিয়া আছে না? এই গাড়ি আপনারা সবাই চাপবেন না? চাপবেন না? সবার চাপা লাগবে ভাই। ওই খাটিয়া তৈরি করা আছে, শুধু ভাববেন কুসুম গরম পানি কোন দিন যে হবে বড়ই পাতা দিয়ে কেউ জানি না। তাহলে যে জিনিসের নিশ্চয়তা নেই, আজ আছে কাল না থাকতে পারে, তাহলে ভয় বেশি করা লাগবে না? লাগবে না? লাগবে না? লাগবে। আসলে না, মরণের ভয় আমাদের দেখে থেকে উঠে গিয়েছে। মরণের ভয় আমাদের নাই, আর নেই বলেই আজকে আমরা গুনার কাজের সঙ্গে জড়িয়ে যাচ্ছি। মরণের ভয় যদি আমাদের ভিতরে থাকতো না, বাস্তব এ মুসলমান, এ জাতি ঈদের পরে নামাজ ভুলে যেত না। ঈদের পরে নামাজ ভুলে যেত না। সত্যি আফসোস লাগে, যে মানুষটা রমজান মাসে কাজ করেছে, না কাজ করতে চলিনি, রমজান মাসে কাজ করেছে, কাজ করার পরও রমজানটা পুরো টোটাল মাসটা মানুষের মানসিকতা এটাই হয়, আমাকে নামাজ পড়া লাগবে, আমি আসরকে নামাজ পড়বো, মাগরিবের নামাজ পড়বো। তাহলে শত ব্যস্ততার পরও সে নিজে থেকে টাইম করেছে, করেছে না করিনি? ঠিক করেছে। অনেক সময় দেখা যায় ঠিক সে ফজরে উঠে নামাজ পড়েছে। তাহলে যে মানুষটা রমজান মাসে ফজরে ওঠা তার জন্য সহজ হয়ে গেছে এক মাস, সেই মানুষটা যখন চাঁদ রাত থেকে বন্ধ করে দিচ্ছে, বুঝতে ইচ্ছা করে আর যায় না। আচ্ছা বলে, নামাজ পড়লে কি মনে হয় যে আল্লাহ মর্যাদা বেড়ে যাবে? মনে হয়? কথা বলে না। আমরা নাই মেম্বারের ভোট দিলে মেম্বারের লাভ আছে, মনে করো আপনাদের এমএলএ সাহেবের ভোট দিলে এমএলএ লাভ আছে, 5 বছর বেতন পাবে। তা আমরা কি নামাজ পড়লে আল্লাহর কেউ বেতন দেবে? হ্যাঁ ভাই, নামাজ আমরা যদি পড়ি তাতেও আল্লাহর মর্যাদা বাড়াতে পারবো না, আর আমরা টোটাল লোক যদি স্ট্রাইক করি নামাজ না পড়ি তাতেও আল্লাহর মর্যাদা এক বিন্দু কমানোর ক্ষমতা কারো নেই। সুতরাং ইবাদত করলে আমাদের লাভ, আল্লাহর কোনো লাভ নাই। আল্লাহ বলছেন মান আমিলা সলিহান ফালিনাফসিহি, তোমরা যা আমল করো ওটা তোমাদের নিজের নফস বাঁচানোর জন্য করো। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পানিতে গোসল দিবে কুসুম গরম করিয়া, সেই পানি আর বড়ই পাতা আছে তৈরি খাটিয়া। আজরাইলকে কবু বন্ধু, আজরাইলকে কবু বন্ধু ফাঁকি দেওয়া যায় না রে, হয়তো কাফনের কাপড় এসে গেছে বাজারে, তোমার দাফনের কাপড় এসে গেছে বাজারে। লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে, লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে। একটু ভাবো কেমনে
রবে মাটির ঘরে আন্ধারে লাশের সাজে পালকি চড়ার প্রস্তুতি নাও বান্দারে একটু ভাবো কেমনে রবে মাটির ঘরে আন্ধারে আল্লাহুম্মা সাল্লি আলা